৩৬ জুলাই বাঙালির ইতিহাসে রক্তরাঙা গৌরবের নাম। যেদিন বিপ্লবের বাতাসে উড়ে যায় ১৭ বছরের স্বৈরাচারী শেখ হাসিনার সরকার, পুরো বাংলাদেশে নেমে আসে রাজপথে। শুধু স্বৈরাচার সরকারের পতনই হয়নি, দেশ ছেড়ে পালিয়ে যায় শেখ হাসিনা। গণভবনের দখল নেয় গণমানুষ। বিজয়ের পতাকা উড়িয়ে উচ্ছ্বাসে মাতে গোটা দেশ। এ যেন হাজারো রক্তের বিনিময়ে পাওয়া অন্য এক স্বাধীনতা। এদিনও পুলিশের গুলিতে মারা যায় অনেক মানুষ। ২৪-এর দীর্ঘ জুলাইয়ের শেষ দিন ৩৬ জুলাইয়ের সেই ঐতিহাসিক ঘটনার বিস্তারিত জানাবো মাইমুনা হায়দার চৌধুরীর রিপোর্টে। শোনো মহাজন, আমরা অনেকজন। প্রতিদিনের চেয়ে ভিন্ন কিছু দিন, ভিন্ন কিছু ঘটনা লেখা থাকে ইতিহাসে। আর সেই ভিন্নতা যদি আসে হাজারো রক্তের বিনিময়ে স্বৈরাচার পতনের মাধ্যমে, তবে তা পৌঁছে যায় অনন্য উচ্চতায়। ৩৬ জুলাই আবারও স্মরণ করিয়ে দেয় এক সময় সুদীর্ঘ অবিচারেরও ইতি ঘটে। ইতিহাস বলে সুদীর্ঘ অন্যায়েরও সমাপ্তি আছে। ৩৬ জুলাই বাঙালির ইতিহাসে তেমনই একটি দিন, যেদিন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী মানুষের সংখ্যা হাজার বা লাখে নয়, যা পৌঁছে যায় কোটিতে। সকাল থেকে পুরো দেশ ছিল থমথমে। কোটি মানুষ কারফিউ ভেঙে ঢাকার একাধিক মোড়ে জড়ো হয়ে রাজধানীতে প্রবেশের চেষ্টা করে। শেখ হাসিনা এদিনও বল প্রয়োগ করে ক্ষমতায় থাকতে চাইলে তাকে জানানো হয় এই ধরনের ব্যবস্থা অকার্যকর হবে। খুনি হাসিনা কখনোই চাচ্ছিল না সে তার ক্ষমতাটা ছাড়তে, সে বাংলাদেশের যত মানুষ মারা যাক এটা তার কাছে কোনো কিছু আসা যাচ্ছিল না। তার কাছে যেটা সবচেয়ে বেশি প্রাধান্যের বিষয় ছিল সেটা তার ক্ষমতাটা টিকিয়ে রাখা। তো এই জন্য আরও বেশি গণহত্যার পরিকল্পনা তারা করছিল। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকার প্রবেশ পথগুলোতে দেখা যায় জনতার স্রোত। মার্চ টু ঢাকা সফল করতে ঝাঁকে ঝাঁকে মানুষ যাত্রা শুরু করে গণভবনের দিকে। কিন্তু তখনও থামেনি শাসকের বন্দুকের গুলি। গাবতলী, ঢাকার হলো গিয়ে টঙ্গীর মোড়, যাত্রাবাড়ি থেকে ওই দিক থেকে প্রত্যেকটা পয়েন্ট থেকে ঢাকার লক্ষ লক্ষ মানুষের মিছিল আসতেছে। সংখ্যাটা এত বেশি, ওই সময় আসলে কারো আসলে কিছু করার ছিল না। পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, যাদেরকে আসলে রাখা হয়েছিল, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কারো পক্ষে না আসলে কোনো কিছু করা আসলে সম্ভব হয়নি ওই সময়টার ভিতরে। দুপুরের পর হঠাৎ পাল্টে যায় দৃশ্যপট। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এই খবর প্রকাশের পর ছাত্র জনতা রাজপথে নেমে আসতে থাকেন। বিজয়োৎসব শুরু হয় 4 দিকে। বেলা 2:30টার পর জানা যায় প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনা হেলিকপ্টারে করে পালিয়েছেন। জানতে চেয়েছি গণভবনের আসলে কি হচ্ছে। ওই পরিপ্রেক্ষিতে কয়েকটা ফোন দেওয়ার পরে 12টা বোধহয় 40-45-এর দিকে আমি একজনকে ফোন দিলাম। সে বলল যে উনি তো চলে গেছেন। আরেকজনকে ফোন দিয়ে কনফার্মেশন পেলাম। পাওয়ার পরে আগের যে প্রথম যে সোর্স তার কাছে থেকে আরও ডিটেলস নিলাম। উনি ডিটেলসে বললেন যে উনি ইন্ডিয়ার দিকে চলে গেছে। এসএসএফের কাছে ইনফরমেশন এসছে যে উত্তরা থেকে 5 লক্ষ লোক আসতেছে, আর এদিক দিয়ে জুরাইন মানে শনিরাখড়া, যাত্রাবাড়ি, এই সমস্ত জায়গার থেকে আসতেছে হচ্ছে আরও 3.5 লক্ষ লোক। তো ওদের এসএসএফের কথা, এই লোকগুলো যদি সেন্ট্রাল ঢাকায় আসে, ঢাকার প্রাণকেন্দ্রে আসে, জানে যেটা ধরেন এই বা গণভবনে, এদের এই জনস্রোত তারা ঠেকাতে পারবে না। আর এত লোককে তো কিলিং করে টিকে থাকবে, এটা তো ইম্পসিবল। 2টার দিকে আমি ওই যে আর্মি চিফের ওইখান থেকে বিটিভিতে একটা স্ক্রল দিল যে আর্মি চিফ জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন। তখন আমি বুঝলাম যে না, she has fled। এরপর আন্দোলনে জয়ী মানুষের বাঁধ ভাঙা স্রোত ছড়িয়ে পড়ে সড়কে, অলি গলি, পাড়া মহল্লায়, গ্রাম থেকে গ্রামান্তরে। রাজধানীর রাজপথ হয়ে ওঠে আন্দোলনে বিজয়ী ছাত্র জনতার বিজয়ের ক্যানভাস। কোটা সংস্কার আন্দোলন থেকে তীব্র গণ অভ্যুত্থান, যার মধ্য দিয়ে শুরু হয় এক নতুন সম্ভাবনার পথযাত্রা। শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে এই যাত্রার শুরু হলেও এর পেছনে রয়েছে হাজারো নিহত আর অগণিত আহতের রক্তগাথা। তাই নতুন এ যাত্রা হোক সাম্যতা আর ন্যায্যতার পথে, এমনটাই প্রত্যাশা এদেশের আপামর জনতার। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।